রহিম। তো যেরকম যেরকম গরম গান চলে আসছে আপনাদের জন্য, আপনাদের ভাই নিয়ে আসছে N10। যেরকম গরম কাল পড়ছে তো সেরকম, তো যেরকম ভাবে গরম কাল পড়ছে ঠিক তেমন ভাবে আমরা নিয়ে এসে বসছি N10 ইলেকট্রিক চার্জার ফ্যান। তো ফ্যানটা আনবক্সিং করি। প্রথমে পাই যাবো এরকম একটা স্ট্যান্ড, যেটার মধ্যে ফ্যানটা রাখবো। সাথে পাবো একটা এরকম ব্যাটারি, আর তার সাথে আছে এরকম একটা ফ্যান। আর ফ্যানটা চার্জ করার জন্য আমরা পাবো সাথে একটা ইউএসবি টু মাইক্রো ইউএসবি। তো টাইপ সি দিয়ে ভালোই, তো মাইক্রো ইউএসবি দিছে, প্যাকেট ভিতরে কিছু নাই, প্যাকেট একটা সাইডে। এটার ফ্যান সম্পর্কে বিস্তারিত দেখানো আছে, ক্যামেরা ভার্সেস কিনা জানি না। এই যে পাশে দেওয়া আছে সবকিছু, ভোল্টেজ, আউটপুট, ইনপুট সবকিছু ডিটেলসে দেওয়া আছে। এছাড়াও আপনারা বক্সের পিছনে এরকম পাই যাবেন, যেখানে সবকিছু বিস্তারিত আকারে দেওয়া আছে। ফ্যানের সাইজ, ফ্যানের নাম, আউটপুট সাইজ, কত ভোল্টেজে চলে, ডিসি না এসি সবকিছু দেওয়া আছে। যদি পড়ার ইচ্ছা হয় তাহলে পড়ে নিয়ে, অবশ্য পড়ার ইচ্ছা হবে না, কারণ রিভিউ দেখার পরে তো পড়া লাগবে, এমনি আপনার বাইরে যাবেন। তো আমরা এটার মধ্যে ব্যাটারিটা লাগাই, আমরা এটা খুলবো। অন্য ছোট তাই আমি খুলতে পারবো না, তাই আমি স্কেল নিয়ে নিয়েছি। ঠিক এইভাবে ব্যাটারি অবশ্য প্লাস সাইজ হলো এটা, আর নেগেটিভ সাইজ হলো এটা। তো এটা দেখে নেবেন, তাহলে আপনার ফ্যানটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটা খেয়াল রাখবেন। তোমরা লাগাই নিন, অবশ্য কভার লাগানো জরুরি দরকার। ফ্যানটা চলতেছে, আর ফ্যানের এই পাশে একটা পড়া ক্রিয়েট করতেছে, একটা নীল কালারের, এটা দেখতেও সুন্দর লাগতেছে। দ্বিতীয়বার চাপ দিলে স্পিড বাড়বে, তৃতীয়বার স্পিড বাড়বে, চতুর্থবার অফ হয়ে যাবে। তো এটা হচ্ছে এটা স্পিড কন্ট্রোল। ফ্যানটার মধ্যে হচ্ছে 4টা প্লেট আছে, অনেক ফ্যানে 3টা প্লেট থাকে, 2টা প্লেট থাকে। তো 4 প্লেট, যত প্লেট বেশি হবে তত বেশি বাতাস হবে ফ্যানে। তো ফ্যানটা কয়েকটা কালার পাওয়া যায়, আমি ব্ল্যাক কালারটা নিয়েছি। এর মধ্যে আপনারা ব্ল্যাকও পাবেন, হোয়াইটও আছে, আবার গোলাপি কালারও আছে। এই 3টা কালার অ্যাভেলেবল আছে। তো আমার কাছে ব্ল্যাকটা বেশি পছন্দ হয়েছে, তাই আমি ব্ল্যাকটা নিয়েছি। এন্টার স্পিড কন্ট্রোলটা আমি একবার দেখাই দিই। এই যে এই পাশে একটা বাটন আছে, পাওয়ার বাটন, এখানে চাপ দিবেন, একবার অন হবে, দ্বিতীয়বার স্পিড বাড়বে, তৃতীয়বার আরেকটু বাড়বে, চতুর্থবার চাপ দিলে বন্ধ হয়ে যাবে। আর এখানে যে লাইটটা আছে, লাইটটা অফ হয়ে যাবে, তাহলে আপনি বুঝবেন যে ফ্যানটা বন্ধ হয়েছে। আর ফ্যানের সাথে যে স্ট্যান্ডটা দিচ্ছে, এরকম স্ট্যান্ড, এটা দিয়ে আপনারা ফ্যানটা ইউজুয়ালি আপনারা এইভাবে ব্যবহার করবেন, মানে বাতাস করলেন এরকম অফ করে দিলেন। কিন্তু যখন আপনার টেবিল বা অন্য স্থানে রাখবেন, সেক্ষেত্রে যে স্ট্যান্ড দেখাইছিলাম ওই স্ট্যান্ড দিয়েছে, এই স্ট্যান্ডের উপরে আপনারা এভাবে রাখবেন। এভাবে রাখলে ফ্যানটা দাঁড়ায় থাকবে এরকম ভাবে। তারপরে অন করে দিলেন, সুন্দর মতো বাতাস হইল। তো একটা সমস্যা এটা হচ্ছে ফ্যানটা এরকম করা যায় না, উপর নিচে করা যায় না। উপর নিচে করা গেলে আরো সুবিধা হইতো, অবশ্য যে প্রাইজে আসছে সেই প্রাইজ অনুসারে তার কথাও না। তারপর যতটুকু স্ট্যান্ড দিছে অনেক ভালো। আর এখানে একটা মোবাইল রাখার স্ট্যান্ড আছে, আমি দেখাইতে পারতেছি না কারণ আমার ফোন দিয়ে এখন রেকর্ড হচ্ছে। বললাম দেখাইতাম, এখানে আপনি ফোন রাখতে পারবেন। ফ্যানের বক্সের মধ্যে দিয়ে দিছে অবশ্য, এখানে দিয়ে দিচ্ছে অবশ্য যে আপনারা ফোন চাইলে ফোন রাখতে পারেন। তো আমার ফোন দিয়ে ভিডিও হচ্ছে, তাই দেখা দেওয়া পারতেছি না। তো এখন হচ্ছে ফ্যানটা কিভাবে চার্জ করবেন। তো ফ্যানের বক্সের ভিতরে কেবল দিয়ে দেয়, একটা হচ্ছে ইউএসবি টু মাইক্রো ইউএসবি। এই পাশে এখানে একটা চার্জিং পোর্ট আছে, এখানে আপনার ইউএসবিটা যাবে ঠিক এইভাবে। আর বাকি অংশ যেটা, এটা হচ্ছে আপনার ঘরে অবশ্যই চার্জার থাকবে মোবাইলের, যেহেতু প্রত্যেকের ঘরে মোবাইল আছে। তো মোবাইলের চার্জার থেকে ইউএসবিটা খুলে ইউএসবিটা লাগাই দিলেই আপনার এটা চার্জ হবে। তারপরে আমি দেখাইছি চার্জ হলে কিরকম দেখায়। এখানে আসতেছে বিদ্যুৎ, এখন আমরা সুইচটা চাপ দিব, দেখি কি হয়। এখানে দেখছেন লাল কালার বাতি জ্বলছে এবং লাল কালার বাতিটা আসতেছে, তার মানে এটা চার্জ হচ্ছে, চার্জ নাই। এটা ফুল চার্জ হোক, তারপরে আমরা কথা বলি। তো বক্সের অবশ্যই লেখা আছে, এটার মধ্যে আপনার ব্যবহার করা হয়েছে আপনার 1800 এমপিআরের ব্যাটারি। তো 1800 এমপিআরের ব্যাটারি ইউজুয়ালি 3 ঘন্টার মতো যাওয়ার কথা, তবে আমি একটু বেশি পাইছি, 3.5 ঘন্টার মতো। এর পিছনে অবশ্যই কারণ আছে, আমি বলে দিই কারণটা কি। আপনার এটার মধ্যে স্পিড আছে আপনার 3 ধরনের, প্রথমে লো, তারপরে হাই, তারপরে ভেরি হাই। তো যদি লোর মধ্যে রাখেন তাহলে আপনার ব্যাটারিটা কম চার্জ খাবে, যে কারণে একটু বেশি যাবে। আর যদি আপনার ফুল স্পিডে ঘোরান তাহলে অনেক বেশি চার্জ টানবে, সেক্ষেত্রে 2 ঘন্টার নিচে নামে যেতে পারে। তো এটা ইউজার টু ইউজার ভেরি করে, তো এটা বলা যাচ্ছে না, তবে 2 ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন। আর চার্জ হইতে যেটা সময় লাগে সর্বোচ্চ, আপনি যদি 40 মিনিট বা 45 মিনিট রাখেন তাহলে এটা ফুল চার্জ হয়ে যাবে। আর ফুল চার্জ হয়ে গেলে এই পড়াটা যে একটা বিট 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 করে, ওই বিটটা বন্ধ হয়ে যাবে, লাল কালার বিট। তো এটাই ছিল পুরো ভিডিও। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।